তাড়াতাড়ি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও এটাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মধুদা টোপ রেডি করছে। এই যাই তালা নিয়ে চলে যাচ্ছে, তালা নিয়ে চলে গেল, তালা নিয়ে একদম চলে কেজির ওপরে আস্তে করে শুয়ে তোলো। হ্যালো গাইজ, এই যে দেখতে পাচ্ছ আজ এসছি একটা একদম নতুন পুকুর উদ্বোধন হবে, চালু হতে চলেছে। এই হচ্ছে সব পুকুর মালিকরা বসে আছে, পুকুরের মেম্বাররা সব বসে আছে, পিছনে রান্না হচ্ছে, একটা ছোটো মতন টেস্টিং হবে। এই পুকুরটি বন্ধুরা দেখাচ্ছি তোমাদের। এই দেখছো বন্ধুরা, এই পুকুরটি চালু হবে, সুন্দর পরিবেশ বন্ধুরা, একদম বাগানের মধ্যে। এইটা হচ্ছে গোল্ডেন ফিশারি পুকুরটার নাম। এটি হচ্ছে মহেশতলা সুখদেবপুরের পাড়ই ট্যাঙ্ক, এটার নাম হচ্ছে বন্ধুরা পাড়ই ট্যাঙ্কের পুকুর। বাকি ডিটেলস কিভাবে আসবে না আসবে বন্ধুরা আমি সবটাই তোমাদের জানিয়ে দিচ্ছি। পুকুর মালিকরা তোমাদের সব বলে দেবে কিভাবে আসবে না আসবে। সুন্দর পুকুর বন্ধুরা, দুদিকে সিট হবে, দেখতে পাচ্ছ এখনও পরিষ্কার হয়নি। পাড়ে একদম পাড়ে সিট হবে, যে পাড় আছে পাড়ে সিট হবে। এই দাদারা সব হাত ছিপে এখন তেলাপিয়া মাছ ধরছে ছোটো ছোটো। এই একটা হুইল পড়ে আছে, মাছ অনেক ভেসে আছে, কাতলা মাছ সেই বন্ধুরা টাপ টাপ করছে, ভালো মাছ দিয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছ টেস্টিং চলছে, টেস্টিংয়ের ওখানে যাবো একটুখানি। এই পুকুরটি চালু হবে বন্ধুরা মে মাসের 18 তারিখ রবিবার থেকে, এবং চলবে প্রত্যেক বুধবার এবং রবিবার। দুপারে টোটাল সিট সংখ্যা হবে বন্ধুরা 30টি। আবার বলছি দুপারে সিট হবে, এই পারে সিট হবে। আর এই দেখছো কলা বাগান আছে, ওইদিকে সিট হবে 15টা। টোটাল সিট হবে 30টা পুকুরে, এবং প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন লটারির মাধ্যমে পুকুরে সিট দেওয়া হবে। এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা, এই হচ্ছে বাগান, সুন্দর বাগান বন্ধুরা, দেখতে পাচ্ছ পরিবেশটা খুব সুন্দর, বাগান আছে, গাছ আছে, এইদিকে একটা ঘর মতন আছে, সব টেস্টিং চলছে এপারে। এই দেখো বন্ধুরা, এইদিকে যে জন্য এলাম, কাতলা মাছ ভাসছে একটা, এখানটাতে কাতলা মাছ ডুবে গেল ভালো সাইজের। এদিকে টেস্টিং চলছে। পুকুরের টিকিট মূল্য করছে বন্ধুরা একদিনের জন্য 2500 টাকা। আবার বলছি একদিনের জন্য 2500 টাকা। 3টে করে ছিপ ও ছাতুর টোপ, আটার টোপ, পাউরুটির টোপ তোমরা ফেলতে পারবে। কী মাছ খেয়েছে গো টেস্টিংয়ে? ছেড়ে দিয়েছো? ঠিক আছে, কাতলা লাগো আবার। প্রত্যেক দিনই বন্ধুরা পুকুরে দেখিয়ে দিলাম পুরো পুকুরটা তোমাদের ঘুরে আপাতত। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কাতলা মাছ ধারে এসে ভাসছে সব, সুন্দর পুকুর একদম, পাড় সব রেডি হচ্ছে। প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হবে বন্ধুরা পুকুর পাড়ে। আমি যোগাযোগ নম্বর, কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারবে। সব টেস্টিং চলছে, চলুক। আচ্ছা বন্ধুরা, একটু তাহলে এখন পুকুর কর্তৃপক্ষদের সাথে কথা বলা যাক, ওদের একটু বক্তব্য শোনা যাক। আরেকটি কথা বলে দিই, পুকুরে ছিপ ফেলতে যখন আসবে 9টার মধ্যে যদি মাছ না খায় তোমরা যে যার মতন উঠে চলে যাবে, তাহলে কোনো পয়সা দিতে হবে না। এরপরে যদি তোমরা থাকো পুকুরে, কিন্তু সম্পূর্ণ পয়সা দিয়ে তোমাদের ছিপ ফেলতে হবে। আসো বন্ধুরা, একটু পুকুর কর্তৃপক্ষদের সাথে কথা বলা যাক পুকুর সম্বন্ধে। এবার বলো তো তোমাদের পুকুরটা কোন জায়গাটায়? নমস্কার, এটা সুখদেবপুর পাড়ই ট্যাঙ্ক, সরকার পোল থেকে জিঞ্জিরা বাজার যে রোডটা আছে গজবাজ রোড, সেখান থেকে সরকার পোল হয়ে মোহন ডাক্তারখানার পাশে অঞ্চল মাঠ নামে এটা পরিচিত। আগে পুকুরটি থেকে চলতো, বিগত 3-4 বছর বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে, এবং আশা করি আগের থেকে আরও ভালো রেজাল্ট আমরা পাবো পুকুরটা। আচ্ছা, কবে থেকে চালু করছেন পুকুর? 18ই মে রবিবার থেকে পুকুর চালু হচ্ছে। প্রতি বুধবার রবিবার করে পুকুর চলবে। টোটাল সিট আমাদের 30টা করা হয়েছে। দুপারে তো 15টা করে দুপারে আছে, মাটির পাড়ে সিট আছে। আর একটা সব থেকে ভালো জিনিস আছে, যদি কেউ সকাল 9টার মধ্যে মাছ না পায় তাহলে সম্পূর্ণ টাকা সে ফেরত নিয়ে যাবে, এবং তার জালে যে মাছটুকু থাকবে সেটা ছেড়ে দিয়ে চলে যাবে। তারপরে 9টার পরে যদি কেউ থাকে সম্পূর্ণ টাকা তখন কমিটিকে দিতে হবে। আচ্ছা, কোনো পেমেন্ট ফেরত দেওয়া হবে। পুকুরের টোপের কি আছে বিধিনিষেধ? টোপ আছে পাউরুটি, ছাতু, আটা, একদম স্ট্রিক্টলি বলা আছে পাউরুটি, ছাতু, আটা ছাড়া যদি কোনো টোপ পাওয়া যায়, বা পুর হিসাবেও যদি কোনো টোপ পাওয়া যায়, তাহলে সেই টোপ অ্যালাউ করা হবে না, এবং সিট থেকে তাকে বহিষ্কার করা হবে। ছিপ কটা? 3 গাজার ছিপ 6 কাটা। 6 কাটা। টাইমিং?
টাইমিং হচ্ছে 6টা থেকে 6টা। আচ্ছা, লটারি প্রত্যেকদিন কি লটারি হবে? 5টার সময় ভোর 5টা থেকে লটারি হবে। আচ্ছা, 3 গাছা ছিপ তাই তো? 3 গাছা ছিপ। আচ্ছা, পুকুরে মাছ কি আছে একটু বলবে? মাছ দেখুন কিছু ছোট মাছ আগের থেকে রয়েছে পুকুরে, তারপরে আমরা যা মাছ দিয়েছি মোটামুটি অ্যাভারেজ 4 কিলো 4.5 কিলো অবধি মাছ আপাতত দেওয়া আছে। 1 টন 79 কিলো অবধি মাছ এখন আপাতত দেওয়া আছে। আরও মাছ আমরা ভবিষ্যতে ছাড়ার চেষ্টা করবো। কি কি মাছ আছে? রুই, কাতলা, মৃগেল, রুই চাপটা, কাতলা চাপটা সম্পূর্ণ বেশি আছে, মৃগেল কিছু দেওয়া আছে, আর কিছু নাদিন মাছ যেগুলো থাকে। হাইয়েস্ট 4.5 থেকে 5 হচ্ছে হাইয়েস্ট মাছ। টিকিট মূল্য কত হয়েছে? 2,500 টাকা টিকিট মূল্য রাখা একদিনের জন্য। একদিনের জন্য, তাই তো? আচ্ছা, এপারে যদি বজবজ থেকে বা ময়নাগর থেকে কেউ আসে তাহলে তারা কিভাবে আসবে? ময়নাগর থেকে যদি কেউ আসে, বেনের দোকান থেকে ঢুকবে, বেনের দোকান থেকে ঢুকে এসে যেটা আমাদের টুয়ার্ডস জিঞ্জিরা বাজার রাস্তাটা যাচ্ছে, হিরে মিস্ত্রি স্কুল ক্রস করে কিছুটা এসেই অঞ্চলের মাঠ বাদিকে, সবাই জানে এখানে ঠাকুর ভাসানোর পুকুর বললে যে কেউ দেখিয়ে দেবে অঞ্চলের মাঠ। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এই হচ্ছে পুকুর সম্বন্ধে পুরোটাই তোমরা জেনে নিলে। পুকুর কর্তৃপক্ষরা জানিয়ে দিল। এই হচ্ছে সব পুকুর কর্তৃপক্ষ, পুকুর মালিক সবাই বসে আছে। এখানে একটা টেস্টিং চলছে, আমি দেখাবো বন্ধুরা যদি টেস্টিংয়ে কিছু মাছ হয়। ওপরে চলছে, একটা কাতলা মাছ হয়েছিল বললো আমি আসার আগে ওইখানে, আর একটা কাতলা মাছ হয়েছে দেখি, ছোটো কাতলা তাই তো? এই তো ছোটো কাতলা রিলিজ হবে তো পুকুরে? ছাড়বে না পুকুরে? ছেড়ে তো দেখি। এই হচ্ছে একটা ছোটো কাতলা খেয়েছে, আমি ওপরে ছিলাম, আগেও একটা কাতলা খেয়েছিল, ছেড়ে দিয়েছে। চলো বন্ধুরা, বাকিটাও আমি বলতে থাকছি, দেখতে থাকো। আমাদের মধুদা টোপ রেডি করছে, টোপ ফেলা হবে, তবে ছাতু পাল্লিশ হচ্ছে। আছে ছোট মাছ, আছে ছোট মাছ, ছোট মাছ হাতে তুলে না, ছোট মাছ আছে একটা ছোট মাছ। এইদিকে চাপাচাপি চলছে, আবার দেখাচ্ছে একটুখানি পরে। একটা টোপ রেডি হচ্ছে, এক্ষুনি দুখানা মাছ খেয়েছে, খুলে ফেলেছে সব, কল টেনে নিয়ে যাচ্ছে, মাছ তুলতে পারছে না। শিকারি ভালো নয়, এই আমাদের ছোটু ভাই শিকারি অনেকদিন পরে হাতে খড়ি হচ্ছে। আবার ছোটুর গুরু এখানে বসে আছে, এই ছোটুর গুরু বলছে ইনি বসে আছেন এখানে। ছোটু এখন টোপটা ফেলবে, একটু দেখি। ছোটু বেল, এই টোপ পড়লো, ঠিক আছে, দেখা যাক কতক্ষণে টোপটা তোলে। এই দেখো বন্ধুরা, একটা কি সাইজের কাতলা মাছ ভাসছে পুকুরে, মাছ ভেসে আছে এপারে সুন্দরভাবে। এপারে চাপাচাপি চলছে টেস্টিংয়ে, এসব দাদারা ছিপ ফেলছে টেস্টিং একটু দেখানোর জন্যে। এই টোপ করছে, মশলা দিচ্ছে, নারকেল ডাস, নারকেল পচা, ছাতু যে টোপ করছে এই দাদারা, আর এই টেস্টিংয়ে আছে। দেখা যাক টেস্টিংয়ে মাছ হলে বলবো। পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার পুকুর তো হওয়ারই কথা, সুন্দর তো পরিষ্কারই তো হবে পুকুর। এই ছিপ পড়ছে, চাপাচাপি চলছে, সেই মাছ একদম চলছে। এই দেখো বন্ধুরা, কাতলা মাছ দেখো টাপ টাপ করছে পুকুরে। এই দেখো, অনেকটা দূর থেকে নিচ্ছি ফোনে, এই দেখতে পাচ্ছ টাপ টাপ করছে। সেই সব পুকুরে দেখাচ্ছি যতটা পাচ্ছি, মাছ চানাচ্ছে ভালো, টোপ পড়ে আছে, টোপ সব চাপাচাপি করছে এইগুলো। এই যা, এই তালা নিয়ে চলে যাচ্ছে, তালা নিয়ে চলে গেল, তালা নিয়ে একদম চলে গেল পুকুরে, ভাবে চাপাচাপি করছিল, তালা নিয়ে পুকুরে। শিকারি বোন ভাই পুকুরে আছে, দেখ, হ্যাঁ আছে, এই আছে, তালা নিয়ে পুরো পুকুরে চলে গেছে, মাছ খেলাচ্ছে এখন ছোট ভাই, হু করে টেনে নিয়ে চলে গেছে তালা। দেখি, দেখলে বন্ধুরা কীভাবে তালা নিয়ে চলে গেল। দেখি দেখি কি মাছ আছে। কলটা সবে, এটা সবে ধরেছিলাম জানিস ওইখানে। ওপারে নিয়ে যাস না বেশি, ওপারে নিয়ে যাস না, চাপ একটু চেপে রাখ। মাছ এখনও ঘুরছে, ভালো সাইজের কাতলা মাছ আছে। আগেও 2-3টে হয়েছিল, তখন তো আমি আর এসে পৌঁছাইনি বন্ধুরা, দেখানো হয় না। একটা ছোটো মাছ দিয়ে গেছিলাম, তারপরে তালা তো নিয়ে চলে গেল, দেখতে পেলে। টেস্টিং চলছে এখনও, ঠিক আছে, তোল তোল তোল, যা আছে আছে। বন্ধুরা, ছোটো ভাই তুলছে কেজির ওপরে কাতলা মাছ, এই দেখতে পাচ্ছ, কেজির ওপরে আস্তে করে দেখতে পাচ্ছ।
সুন্দর সাইজে কাতলা মাছ, একদম একদম সুন্দর, কল টেনে পুকুরে ফেলে দিয়েছে। এই আমাদের ছোটো ভাই ধরেছে, টেনে নিয়ে পুকুরে নেমে, এই দাদা পুকুরে নেমে গিয়েছিল কল তুলতে একদম। ঠিক আছে বন্ধুরা, আবার দেখাবো। এই ছিপ পড়ে আছে এখনও। হ্যাঁ, এই হচ্ছে মাছ, রিলিজ হবে, রিলিজ করে দাও মাছটাকে। ছোটো ভাই তুলেছে, দাঁড়াও একটুখানি, একটা ফটো। ঠিক আছে, ছেড়ে দাও। আর একটা টোপ পড়লো, ওই টোপটাতে মাছ লাগিয়ে দিই। পরপর মাছ খাচ্ছে একদম বন্ধুরা, টপাটপ মাছ খাচ্ছে, খালি খুলছে এরা। কোথায় প্রত্যেকেই লটারি এই দেখছো বন্ধুরা, চাপছে কেমন সবে টোপটা। একটা মাছ হয়েছে এক্ষুনি, সব ফেলছে, তোমাদের দেখাচ্ছিলাম যে টোপ চাপাচাপি করছিল, কিন্তু মাছ টেনে খাচ্ছে না বন্ধুরা, হালকা করে খাচ্ছে। একটুখানি ধরে রেখেছিলাম, এই দাদা তুলছে মাছটা, দেখাচ্ছি কি সাইজের মাছ আছে, কিরম মাছ আছে। তাড়াতাড়ি খাবে তো। হ্যাঁ, কাতলা কাতলা। ব্যাস, হ্যাঁ, মাছের জোর আছে, এইটুখানি মাছের কি জোর। ব্যাস ব্যাস, মনে তো হচ্ছে নাদিম, দেখি। না না না, শিকারি ভালো, মাছের জোর খুব। চেপে না, চেপে না, মাছের মাথা তোলো, হয়ে যাবে, তোলো। হ্যাঁ, উঠে এসছে, সুন্দর 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 সুন্দর। নাদিম 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 রুই, সুন্দর নাদিম রুই। মধুদা আবার একটা টোপ ফেলছে, পরপর দুটো টোপ ফেললো মধুদা। প্রথম টোপটা ভালো চাপাচাপি হয়েছে, ছেড়ে দিল। এবারে ছোটু আবার একটা টোপ ফেলছে, ছোটুর টোপ এক্ষুনি নাদিম রুই হয়েছে। ব্যাস, দেখা যাক, চতুর্দিক দিয়ে টোপ পড়ে গেছে, তিনটে ছিপ, দেখা যাক। আর একটা কাতলা, এই যে ছিপটা চাপাচাপি করছিল বন্ধুরা, ওই ছিপটাই নিয়ে দৌড়েছে। ছোট গামি মাছ একটা, সুন্দর ওই মাছ, একদম পুকুর সুন্দর বন্ধুরা, এঁটেল মাটির পুকুর, মাছের কালারও সুন্দর। এই দেখতে পাচ্ছ, মাছটাকে রিলিজ করো না হাত দিয়ে। এই নেই নেই, লাগেনি মাছ, মাছ লাগেনি, আরো যেত। মাছটা মিস হয়ে গেল ওপরে। কি সুন্দর পেয়ারা হয়ে আছে এইদিকে, এদিকে লেবু, সব রকম চাষ হয়ে আছে, ঢেঁড়স বন্ধুরা, একদম সুন্দর জায়গা, সব রকম চাষ করে রেখে দিয়েছে। ভালো জায়গা, ভালো পরিবেশ বন্ধুরা। এই দুদিকে দুটো মাছ লেগেছে, ওইদিকে একটা রুই মাছ ছোট ছোট হয়েছে, এই দেখতে পাচ্ছ, রুই মাছ তুলছে। এইদিকে মধুরাও একটা মাছ লাগিয়ে তুলছে, এই রুই মাছ, একদম সুন্দর রুই মাছ। আরে সুন্দর রুই, সুন্দর রুই, সুন্দর রুই মাছ একদম। এই মাছ খেলাচ্ছে এখন, পরপর দুটো ছিপে যা 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 নিয়ে নিল। না না, বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। একদম লাল লাল রুই, লাল লাল রুই, লাল লাল রুই, লাল রুই, লাল রুই, সুন্দর রুই। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখালাম এবং পুকুরের সম্পূর্ণ ভিউ, পুকুর পাড়, পুকুর মালিকদের বক্তব্য সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে পরিবেশ বন্ধুরা, সুন্দর পরিবেশ। এই হচ্ছে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, এই হচ্ছে পিছনেই আমার পুকুরটি, এবং টেস্টিংয়ে কেমন কি মাছ খেলো না খেলো সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো মাছ খাচ্ছে বন্ধুরা, কাতলা মাছ, রুই মাছ, সব রকম মাছই খাচ্ছে। এবং পুকুরে যে মাছ দেওয়া হয়েছিল তারও ভিডিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছু মাছ পুকুরে দেওয়া হয়েছিল, সেই ভিডিও এর সাথে অ্যাড করে দিলাম, বন্ধুরা দেখতে পাবে। তাই তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও, তাহলে আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি সেই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো। অগ্রিম 1000 টাকা দিয়ে তোমাদের সিট বুকিং করতে হবে। ফোনপে নম্বর আমি দিয়ে দিয়েছি, সেই নম্বরে তোমরা যোগাযোগ করে পুকুর সম্বন্ধে আরও যদি অনেক কিছু জানার থাকে বা কোনো কিছু পুকুর সম্বন্ধে জানার থাকে, পুকুর কর্তৃপক্ষদের ফোন করে তোমরা জেনে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর পরিবেশ, একদম বাগান মতন। এইখান থেকে হচ্ছে, এই হচ্ছে বন্ধুরা এন্ট্রেন্স, এইখান থেকে ঢুকতে হবে।
এবং আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় বন্ধুরা, আগে তোমরা তোমাদের মতন ভেবে চিন্তে নিয়ে তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে। আবারও বলছি, তোমরা আগে দেখে নেবে, শুনে নেবে, তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে। আর ভিডিওটি ভালো লাগলে, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, অন্য কোনো নতুন ভিডিওর জন্য। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। পাড়াই পুকুরে প্রথম লটের মাছ পড়ছে, 300 কিলো মাছ আছে, 300 কিলো অ্যাভাব। হ্যাঁ, কাঁচাগুলো হাঁড়িতে দাও। কাতলাগুলো একটু হাতে করে এদিকে তাকিয়ে, এইদিকে তাকা, একটা করে দেখাও, একটু একবার করে দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এটা কালবোজ আছে, সাইজের কালবোজ আছে, সাইজের রুই সব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সব স্ট্যান্ডার্ড মাছ। এই তো ব্ল্যাক কাপ আছে একটা দুটো, এই তো গ্লাস কাপ। হ্যাঁ মাছ যতক্ষণ জলে যাবে ততক্ষণ দম নিলে ঠিক হয়ে যাবে। খাবি করতে সুখদেবপুর 12 ট্যাঙ্কের দ্বিতীয় দিনে মাছ ছাড়া হচ্ছে। 221 কিলো মাছ। ওই কাতলাটা তোলো, ওই কাতলাটা তোলো। এটা তোলো, এটা কাকা একটু সাইড দাও, কাকা একটু সাইড দাও। দেখো পড়ে যাবে, স্লিপার যদি স্লিপ খাবে তোমার। এই পড়ে যাবে মাছ তুই তো না ওই বলবো তো বলে আড়বে টাকা আছে আজকে যা হাওয়াই চটি বাবু ওদিকে যাসনি, ওইটাই যাসনি, পড়ে যাবে। কে বড় জলদি আয় না।
দেখে নাও দেখে নাও। পারুই ট্যাঙ্কে চতুর্থ দিনে মাছ ছাড়া হচ্ছে। ওই বড়গুলো তোলো। হ্যাঁ কোথায় এখানে জাল লাগাবে? তুলে তুলে ছাড়ো। বড় মাছটা না হাতে করে যাবে। বড় মাছটা ঠিক আছে ছেড়ে দাও। थोड़ा हाथ धोते हो। একটু সাইজ সাইজে কাতলা সুপার কাতলা। বড় কাতলাগুলো সব আসছে। মোটা কাতলাটা হাতে তুলে দাও, নিচে যে মোটা কাতলাটা আছে সবগুলো সব। হ্যাঁ আমি পরিষ্কার বলেছি, আমি বলে আমার ভক্তি আসছে না। এবার মাছ দিয়েছে, বড় মাছ দিয়েছে কিন্তু লিমিটে। আমি যেটা জানি ওটা লিমিট। ধরে ধরে ছাড়া কাতলাগুলো। ও তো অনিলদার কাছ থেকে মাছ দিয়েছে, এই মাছ আছে তা না, কিন্তু হয়তো অনিলদার মাছ। আমার কালকে বলে কালকে আমার তো সুবিধা বলতে খেলতে ভক্তি আছে, মানে যেটুকু খেলছি সেটুকু হয়তো ভালো জায়গা, পরিষ্কার লাগে, হয়তো ঝাঁঝি আটকাবে না, কিছুই হবে না, কিন্তু আশেপাশে পরিবেশটা তো দেখতে হবে। জলটা কি বলে সব জায়গায় কাদলাই থাকবে। এর মধ্যে নাদিন আছে ওরা। তাতে ছেড়ে তাতে ছেড়ে